রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আমার এই বংশকে আপনি রাখবেন এবং আমার এই বংশ থেকে এমন একজন রাসূল পাঠাবেন যেই রাসূল আপনার কিতাব আপনার কালাম পড়ে পড়ে উম্মতদেরকে শোনাইবে, এই জাতিদেরকে আপনার কালাম শোনাইবে, তাদেরকে হেদায়েতের জন্য একজন রাসূল প্রেরণ করবেন। আর সেই রাসূলটা আমি ইব্রাহিমের বংশ থেকে আপনি পাঠায়েন। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন, না দাওয়াতুন আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশ থেকে একজন রাসূল পাঠায়েন, সেই রাসূল হলাম আমি নবী। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিল, আল্লাহ আমার বংশ থেকে আপনি একজন রাসূল প্রেরণ করিয়েন, সেই দোয়ার ফল হলাম আমি নবীজি। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল আমার নবীজির মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য অনেকে বলে যে নবীজির মা বাবা তো মুশরিক ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা তো মুশরিক ছিল, তারা তো ঈমানদার ছিল না। কেন? কারণ তারা তো রাসূলের উপর ঈমান আনে না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো তারা গবেষণা কম করে। কারণ আল্লাহর রাসূল নিজে বলতেছেন যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল হলাম আমি। তার মানে তার মা বাবা ছিল মিল্লাতি ইব্রাহিমের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল। তারা কেউই মুশরিক ছিল না, মূর্তি পূজারী ছিল না। আমি প্রথমে একটা কোরআনের আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, 19 নম্বর পারার ছোট্ট একটু আয়াত আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রাসূল আপনাকে আমি সিজদাকারীদের ভিতরেই পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়ে নামাজের ভিতরেই আপনার চলাচল, আপনার ওঠা বসা নামাজীদের মধ্যেই, এবং আপনাকে আমি আল্লাহ পাঠাইছি সিজদাকারীদের মধ্যে। তাফসীর ইবনে আব্বাস বলেন, তাফসীর ইবনে কাসির বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে তহাবি বলেন, এই চারটা তাফসীর আমি দেখেছি। এই তাফসীরের এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাসূলের বংশধরকে বোঝানো হয়েছে যা তার পূর্বপুরুষ তারা মুমিন ছিল, অর্থাৎ আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত নূরে মুহাম্মাদি অর্থাৎ নবীজিকে যে স্থানান্তরিত করেছেন এইটা যাদের মাধ্যমে এনেছেন তারা প্রত্যেকেই সিজদাকারী ছিল, এক আল্লাহর অনুসারী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বুঝতে পারলাম আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আপনাকে যাদের ওরসের মাধ্যমে, যাদের পৃষ্ঠদেশের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি তারা সবাই মুমিন মুমিনা ছিল, তারা কেউই মুশরিক ছিল না। তাহলে যদি কেউ বলে যে নবীজির মা বাবা মুশরিক ছিল, তারা ঈমানদার নয়, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? 2 নাম্বার, আমি আপনাদের মাঝে আর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড, এটা দ্বিতীয় খণ্ডের ভিতরে হাদিস কেন এভাবে তুলেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া ছাড়া অন্য কিতাবেও আসছে। আল্লাহর রাসূল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মা ওয়ালাদানি মিন সিফাহি আহলিল জাহিলিয়াতি শাইউন। শোনো দুনিয়ার মানুষ, শোনো, আমার সম্মানিত পিতা এবং মাতা তাদেরকে জাহিলিয়াতের কোনো খারাপ কোনো কিছু তাদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার সম্মানিত মা এবং বাবাকে জাহিলিয়াতের কোনো মূর্তি পূজা বলো, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ধর্ম অর্থাৎ জাহিলিয়াতের কোনো খারাপ কিছু আমার মা বাবাকে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, নবী পরে আবার জানিয়ে দেন, ওয়া মা ওয়ালাদানি ইল্লা নিকাহুন কানাকাহিল ইসলাম। আমার মা বাবা
এমন ভাবে আমার জন্ম হয়েছে, আমার মা বাবার বিবাহ বন্ধন হয়েছে শরিয়াত মোতাবেক, ইসলাম মোতাবেক। আমার মা বাবার বিবাহ হয়েছে, অর্থাৎ আমার জন্ম হয়েছে পবিত্রভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেন, তিরমিজির ভিতরে হাদিস কানা আসছে, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূল ব্যক্তিগতভাবেও সম্মানিত, বংশগতভাবেও সম্মানিত আল্লাহর কাছে। কিসের কারণে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিলেন, সব থেকে বড় দামি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আমাকে শ্রেষ্ঠ মাখলুকের ভিতরে পাঠিয়েছেন। 2 নম্বর, মাখলুকের ভিতরে থেকে আবার 2টা জাত, একটা হলো আরব আর একটা হলো আজমি। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বংশ আরব বংশে আমাকে পাঠাইলেন, আরব দেশে পাঠাইলেন। আরবকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আরবের ভিতরে আবার সম্মানিত বংশ হলো, সেটা হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন দামি বংশে। সুবহানাল্লাহ। কুরাইশ বংশে পাঠানোর পরে আবার কুরাইশ বংশের ভিতরে 2টা ভাগ হয়েছে, একটা হলো কুরাইশ বংশ আর একটা হলো হাশিমি বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব থেকে দামি বংশ হাশিমি বংশে আমাকে পাঠাইছে। হাশিমি সব থেকে দামি, এর ভিতরে আল্লাহ পাক আমাকে বানাইছে, পাঠাইছে। তাহলে আমি ব্যক্তিগতভাবে যেমন দামি, বংশগতভাবে আল্লাহ পাক তেমন দামি করে আমাকে পাঠাইয়া দিছে। তাহলে এত দামি লোকটাকে আল্লাহ পাক কত সুন্দর পবিত্র করে পবিত্র মানুষের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আজকে কিছু সংখ্যক আলেম তারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায়, তাহলে বুঝতে হলো এদের ইমানের ভিতরে ভেজাল। বড় আফসোসের বিষয় হলো, বর্তমানে সৌদি আরবে যদি যান, তখন সেখানেও নবীজির মা বাবার কবর জিয়ারত করতে দেয় না, বাধা দেওয়া হয়। ওখানে প্রশাসন রেখে দিছে, এখানে জিয়ারত করা যাবে না, নবীজির মা বাবা মুশরিক ছিল, না আউযুবিল্লাহ, তাদের জিয়ারত করা যাবে না। তাহলে আমার নবীজির মা বাবা যদি মুশরিক থাকে, তাহলে এতগুলো কোরআনের আয়াত, এতগুলো হাদিস, তাহলে সব অযোগ্য হয়ে গেল। নবীর হাদিস দ্বারা স্পষ্ট বলে, আমার মা বাবাকে জাহিলিয়াতের বিন্দু পরিমাণ খারাপ কোনো কিছু স্পর্শ করেই না। আর আল্লাহ বলে, আপনাকে সিজদাকারীদের ভিতরে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। তার মানে বোঝা গেল, আমার নবীজির পূর্বপুরুষ যারা ছিল সবাই ছিল কি? মুমিন, মুমিনা, সবাই ছিল মুমিন। তারা এক আল্লাহর আনুগত্য করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, দুনিয়ার আর কোনো মানুষের ইবাদত করে না। এবং কি তার আমার নবীজির মা বাবা মিল্লাতে ইব্রাহিমের উপরে তারা ছিল, তারা সেই অনুসরণ, সেই পথে চলেছিল, তারা কোনো মূর্তি পূজারক ছিল না। 2 নাম্বার, কোন বর্ণনায় আসছে, যেমন হাবিলিল ফতুয়া যদি আপনি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল, সুবহানাল্লাহ, তিনি লিখতেছেন, তাফসিরে জালালাইন যিনি লিখছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি বলেন যে এমনও তো হতে পারে যে আল্লাহ পাক আমার নবীজির মা বাবাকে আবার পুনর্জীবিত কইরা আমার নবীর উপরে ঈমান আনাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা অসম্ভব কিছু নয়, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 1000 বছর পুরানো মুর্দা কবরের কাছে যাইয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, মুহূর্তের ভিতরে 1000 বছর পুরানো মুর্দার লাশ কবর থেকে জিন্দা হয়ে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হয়ে আসবে। তাহলে আমার নবীর মা বাবার ক্ষেত্রে আল্লাহ পাক কবর থেকে জীবিত করে নবীর উপর ঈমান আনায়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার তাদের মৃত্যু দিতে পারে। এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর বক্তব্য। তাহলে বুঝতে হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে, তিনি বলেন যে একবার আমি আল্লাহর রাসূলের সঙ্গে সফরে বের হলাম, তো আমি দাঁড়ায়া ছিলাম, আল্লাহর রাসূল তার মা বাবার ওখানে জিয়ারতে বের হইলেন। তো যখন জিয়ারতে গেলেন, তখন প্রথমে দেখলাম খুব কান্না করলেন। দ্বিতীয়বার যখন তিনি ফিরে আসবেন, তখন দেখলাম আল্লাহর রাসূল খুব হাসতেছে, মুস্কি হাসতেছে। আল্লাহর রাসূল আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসার কারণ কি? আল্লাহর নবী ডেকে বললেন, ও আয়েশা, আমি প্রথমে কেঁদেছি, আমি সবার জন্য আল্লাহর কাছে মাপ চেয়েছি, আমার মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার মা বাবাকে পুনর্জীবিত করে দিলেন, আমার মুহূর্তের মধ্যে আমি তাদের কালেমা পড়ায়া দিছি,
কালেমা পড়ানোর পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি আবার পূর্ণভাবে আমার মা বাবাকে দেখেছি, এই কারণে আমি নবীজি আনন্দের কারণে হেসে দিয়েছি। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূলের মা এবং বাবা তারা কেউই মুশরিক ছিল না, মূর্তি পূজারী ছিল না। যদি আপনি বলেন যে না, যে জীব মৃত্যু থেকে আবার জীবিত করলো কিভাবে, এটা আপনার ব্যাপার, আপনার ইমানের ব্যাপার। যদি এটা আপনি নাও মানেন, তাও তো তারা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, তারা মূর্তি পূজারী ছিল না। তারা ইসলাম ধর্মের একাত্মবাদ, এক আল্লাহর অনুসারী তারা ছিলেন। কারণ আল্লাহ রাসূল বলেন যে আমি পবিত্র সেকেমের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। সিজদাকারী অর্থাৎ যারা আল্লাহকে সিজদা করছে তাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়া হস্তান্তর করেছে, আমাকে কোনো নাপাক জিনিসের মাধ্যমে দুনিয়াতে পাঠায় না।